যখন পুরো বিশ্বের চোখ ইসরায়েলের সেই জাঁকজমকপূর্ণ ওয়েলকাম অনুষ্ঠানের দিকে থেমেছিল, ঠিক সেই মুহূর্তে দিল্লির এক সিল করা ঘরে ঘটছিল এমন একটি ঘটনা যার শব্দ বাইরে এক ফোঁটাও শোনা যায়নি। একটা আল্ট্রা সিক্রেট মিটিং, আর সেখানেই সই হয়ে গেল এমন এক স্ট্র্যাটেজিক চুক্তি যা ভারত ইসরায়েল সম্পর্ককে সরাসরি এক নতুন লেভেলে তুলে দিল। এটা কোনো সাধারণ ডিপ্লোম্যাটিক হ্যান্ডশেক ছিল না, এটা ছিল টেকনোলজি অ্যাক্সেস, ইন্টেলিজেন্স শেয়ারিং আর মিলিটারি কোঅপারেশন একসাথে তিনটে দরজা খুলে দেওয়া এমন একটি সই যেটা দেশগুলি সাধারণত আলোচনাতেও আনে না, কিন্তু যার প্রভাব বছরের পর বছর ধরে ভূ রাজনীতির জমি কাঁপিয়ে দেয়। আর আজকের ভিডিওতে আরেকটা বড় বিস্ফোরক আপডেট সামনে এসেছে ব্রাহ্মোস নিয়ে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিপাইন্সে ব্রাহ্মোস বিক্রি করার অনুমতি দিয়েছে। শোনার পর সঙ্গে সঙ্গে মাথায় প্রশ্ন উঠতেই পারে, যখন আমেরিকা আর ফিলিপাইন এত ঘনিষ্ঠ অ্যালাই, তখন রাশিয়া এতটা নিশ্চিন্ত কেন? আমেরিকা কি ব্রাহ্মোসের টেকনোলজি চুরি করতে পারবে না? এই ভয় রাশিয়ার নেই। আসলে রহস্যটা লুকিয়ে আছে ব্রাহ্মোসের ভেতরেই, সেই ব্ল্যাক বক্স ইন্টেলিজেন্স, এমন এক অ্যালগোরিদম, এমন এক সিস্টেম যা সিআইএ থেকে এনএসএ কেউই এখনো পর্যন্ত ডিকোড করতে পারেনি। স্পিড, রেঞ্জ, ফায়ার পাওয়ার এগুলো তো আছেই, কিন্তু ব্রাহ্মোসের সত্যিকারের শক্তি হলো এর ভেতরের এনক্রিপশন এবং লকড আর্কিটেকচার, যেগুলি খুলে দেখেই কিছু বোঝা যায় না। এখন বড় প্রশ্নগুলি হলো, দিল্লিতে হওয়া ভারত ইসরায়েলের এই গোপন চুক্তির আসল রহস্য কি? রাশিয়া ঠিক কোন বড় খেলাটা মাথায় রেখে ফিলিপাইন্সে ব্রাহ্মোস পাঠাচ্ছে? আর এটা কি কেবল ডিল নয়, বরং আরো বড় কোনো ভূরাজনৈতিক চালের শুরু? এই সব কিছুর গভীরে আমরা আজ নামবো। তার আগে যেহেতু আপনারা এতক্ষণ ধরে মন দিয়ে দেখছেন, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে যেতেই পারেন। আপনাদের প্রতিটা ক্লিক আমাদের জন্য বিশাল বড় একটি এনার্জি। তাই রয়স্ফিয়ার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অলে সিলেক্ট করে রাখুন। এদিকে আজকের খবরটা চীন আর পাকিস্তানের বুক কাঁপানোর জন্য যথেষ্ট, কারণ ইসরায়েল আবার প্রমাণ করে দিল ভারত তাদের কাছে শুধু বন্ধু নয়, বরং এমন একটি অ্যালাই যাকে তারা যে কোনো কঠিন মুহূর্তে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা সত্যি বেইজিং, আঙ্কারা আর ইসলামাবাদের ঘুম উড়িয়ে দেওয়ার মতো, কারণ এমন স্টেটমেন্ট সাধারণ দিনে আসে না। সবাই জানে ভারত ফিলিস্তিনকেও স্বীকৃতি দেয়, মানে ডিপ্লোম্যাটিক দিক থেকে ভারত পুরোপুরি ব্যালেন্সড এবং নিউট্রাল। তাহলে ইসরায়েল কেন সবসময় ভারতের দিকেই ঝুঁকে থাকে? কোথায় সেই অদৃশ্য ভরসা? এই উত্তরের সূত্র মিলবে সেই গোপন প্রস্তুতিতে যেটা শুরু হয়েছিল তেল আবিবে। ভারত ও ইসরায়েলের 17তম ডিফেন্স কোঅপারেশন মিটিংয়ে এটা ছিল না কোনো রুটিন বৈঠক। ভারত থেকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ আর ইসরায়েল থেকে মেজর জেনারেল আমির বারাম দুজনেই সরাসরি বসে এমন এক চুক্তিতে সই করলেন যেটা দুই দেশের নিরাপত্তা সম্পর্কে টার্বো চার্জার লাগিয়ে দিল। আর মজার কথা, দিল্লিতে সেই এমওইউ কালিও শোকায়নি। এর মধ্যেই 3 নভেম্বর রাত 9টায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ল্যান্ড করলেন। এখান থেকে খেলাটা তুঙ্গে উঠল। নামার পর তার প্রথম মিটিং এস জয়শঙ্কর আর এনএসএ অজিত দোভালের সঙ্গে। এটা কোনো ফটো সেশন নয়, এই টেবিলেই ঠিক হলো ইন্ডিয়া ইসরায়েল পার্টনারশিপ ইজ আপগ্রেডিং টু দ্য নেক্সট গিয়ার। এই বৈঠকের মূল বার্তা ছিল একটাই, জিরো টলারেন্স ফর টেরোরিজম। কোনো ঢিলেমি নয়, কোনো আপোষ নয়। দুদেশ স্পষ্ট জানিয়ে দিল এখনো কিছু শক্তি আছে যারা ইচ্ছাকৃতভাবে ভারত ও ইসরায়েলকে অস্থির রাখতে চায়। কেউ কেউ তো এই লেভেলে নেমে যায় যে আমাদের মাটিতেই হামলার স্ক্রিপ্ট লিখে দেয়, শুধু ভারতকে উন্নয়নের দৌড় থেকে আটকে রাখার জন্য। কিন্তু সেই খেলা আর চলবে না। আজ ভারত আর ইসরায়েল শুধু বন্ধু নয়, এক যৌথ নিরাপত্তা ফোর্স যারা ভবিষ্যতের যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। হাইটেক ডিফেন্স, ড্রোন অ্যান্ড অ্যান্টি ড্রোন ওয়ারফেয়ার, সাইবার ইন্টেলিজেন্স এবং নেক্সট জেন সিকিউরিটি সিস্টেমস। সবথেকে বড় ব্যাপার, এটা কোনো ব্যবসায়িক ডিল নয়, এটা পিওর ট্রাস্ট বেসড পার্টনারশিপ। এক দেশ জানে অন্য দেশ পাশে আছে উইদাউট এনি কন্ডিশনস। ইসরায়েল আজ পরিষ্কার সংকেত দিয়েছে ভারত একা নয়। ভারতের দিকে কেউ আঙুল তুললে তাকে বুঝতে হবে ভারতের পাশে দাঁড়িয়ে আছে ইসরায়েলের প্রযুক্তি, অভিজ্ঞতা আর সামরিক ক্ষমতা। এবার বার্তাটা পুরো বিশ্বের কাছে একদম পরিষ্কার, ইন্ডিয়া ক্যান্ট বি আন্ডার এস্টিমেটেড বাই এনিওয়ান। শুধু ভবিষ্যৎ পরিকল্পনা নয়, পরবর্তী কয়েক বছরের জন্য দুই দেশের যৌথ রোড ম্যাপও ফাইনাল হয়েছে। ডিফেন্স থেকে টেকনোলজি, এগ্রিকালচার থেকে স্পেস, সব সেক্টরে ভারত ইসরায়েল এখন রিয়েল টাইম কোলাবোরেশন মোডে যাচ্ছে। এটাই আগামী দশকে ভারত ইসরায়েল সম্পর্কের সবথেকে বড় গেম চেঞ্জার। এখন যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, ইন্ডিয়া ইসরায়েল পার্টনারশিপ আর মুখের কথা নয়, এটা এখন বাস্তব প্রকল্প, মাঠের কাজ এবং লং টার্ম সিকিউরিটি প্ল্যানের দিকে চলে গেছে। মিটিংয়ে দুই দেশ আবারও বলে দিয়েছে টেরোরিজম এটা জিরো টলারেন্স, কোনো নরম মনোভাব নেই। আরও বড় কথা, সামনে অনেক নতুন সেক্টরে যৌথভাবে কাজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে সম্পর্কটা এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি শক্ত, আরও বেশি বিশ্বাসযোগ্য। দেখুন, আমার ব্যক্তিগত মতামত যদি আপনি জানতে চান, তাহলে ইসরায়েল সেই কয়েকটি দেশের মধ্যে একটা যারা ভারতের
কঠিন সময়ে কখনো হাত গুটিয়ে বসে থাকে না। অতীতেও দেখেছি, আর এখন আবার মনে করিয়ে দিল। প্রতি বছর ভারত ইসরায়েল থেকে প্রায় 10,000 কোটি টাকার ডিফেন্স সিস্টেম কেনে। এটাই প্রমাণ করলো যে আমরা তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সিকিউরিটি পার্টনারদের মধ্যে একজন। এছাড়া কাশ্মীর ভ্যালিতে জঙ্গিদের নড়াচড়া ট্র্যাক করতে ভারতীয় সেনারা যে হাই লেভেল টেক সার্ভেলেন্স ড্রোনস ব্যবহার করে তার বড় অংশই আসে ইসরায়েল থেকে। এই বিশ্বাস ভবিষ্যতে আরো বড় আকার নেবে, এটা আর সন্দেহ নেই। এবার আসি ব্রাহ্মসের দিকে, যেখানে ছবিটা পুরো উল্টো হয়ে গেছে। একসময় শুধু ফিলিপাইন্স ব্রাহ্মস কিনতে আগ্রহ দেখিয়েছিল, আর সেটাই বিশাল সাফল্য মনে হতো। কিন্তু আজ দেশগুলি নিজেরাই লাইনে দাঁড়িয়ে আছে, একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে, আর পরবর্তী বড় ক্রেতা ইন্দোনেশিয়ার ডিল একেবারে প্রস্তুত। এখন ভারত ক্রেতা খোঁজে না, ক্রেতারাই ভারতের দরজায় আসে। এবং এই ব্রাহ্মসই সেই মিসাইল যার নাম শুনলেই কিছু দেশের রাতের ঘুম উড়ে যায়। এখন বড় প্রশ্নগুলি যে ব্রাহ্মস কি সবাই এত সহজে পাবে? চীন এতদিন ধরে কেন এটার পেছনে মরিয়া? আমেরিকা কোন দিক থেকে ব্রাহ্মসকে স্টাডি করতে চায়? কেউ কি ভবিষ্যতের গোপন টেকনোলজি ভেঙে ফেলার চেষ্টা করবে? আর সবার মাথায় সব থেকে বড় প্রশ্ন আসছে যে আমেরিকা কি ব্রাহ্মসের আসল টেকনোলজি চুরি করতে পারবে? চীনকে তো ইকুয়েশন থেকে বাদ দিন, সেটা জন্মগতভাবেই বন্ধ দরজা। কিন্তু যেহেতু আমেরিকা ফিলিপাইন্সে মিউচুয়াল ডিফেন্স ট্রিটি আছে, সেক্ষেত্রে অনেকেই ভাবে যে ফিলিপাইন্স যদি চাপের মুখে আমেরিকাকে কিছু দেখিয়ে দেয়, তাহলে কি আমেরিকা ব্রাহ্মসের ভেতরের সিক্রেট বুঝতে পারবে? এর উত্তর হচ্ছে না, একদমই নয়। এটা শুধু ভারতের কথা নয়, ব্রাহ্মসের পার্টনার রাশিয়ান কোম্পানি এনপিও নিজেরাও একই দাবি করেছে। ব্রাহ্মসের কোর সিক্রেটস বাইরের কারোর হাতে যাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব, কারণ আসল রহস্যটা লুকিয়ে আছে মিসাইলের সেই অংশে যেটা বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই। না তার ইন্টারনাল আর্কিটেকচার, না তার লজিক, না তার অ্যালগোরিদম। বাইরে যতই সাধারণ শেল মনে হোক, ভেতরে কি চলছে সেটা শুধু জানে ভারত আর রাশিয়া। ব্রাহ্মসের আসল শক্তি তার ধাতব দেহে নয়, তার মস্তিষ্কে। যে কন্ট্রোল অ্যালগোরিদম, গাইডেন্স সিস্টেম আর এনক্রিপ্টেড সফটওয়্যার এই মিসাইলকে এত দ্রুত আর নিখুঁত আর মারাত্মক করে তোলে, সেগুলি এমনভাবে লক করা যে কেউ খুলে দেখলেও ভেতরের গেমটা বুঝতে পারবে না। ভাবুন, আপনাকে একটা ফোন ধরিয়ে দিলাম যেখানে পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ আবার আলাদা, আবার এনক্রিপশন ভাঙার কোনো উপায় নেই। বাইরে শুধু একটা বক্স, ভেতরে কি চলছে সেটা ধরা প্রায় অসম্ভব। এখন আসল পয়েন্টটা যে রাশিয়া যখন ফিলিপাইন্সকে ব্রাহ্মস বিক্রি করতে রাজি হলো, তখন ওরা ভালোভাবেই জানতো ফিলিপাইন্স আর আমেরিকা খুবই কাছের পার্টনার। তবুও রাশিয়া একটুও চিন্তা করেনি, কারণ রাশিয়ার আত্মবিশ্বাস সোজা। আমেরিকা চাইলে খুলে ফেলুক, স্ক্যান করুক, ল্যাবে নিয়ে গিয়ে চিপ ধরে দেখুক, আসল সিক্রেট কখনো তারা পাবে না। কারণ ব্রাহ্মসের মূল রহস্য ভেতরের সফটওয়্যার, এনক্রিপশন আর হিডেন লজিকে, এবং সেটার চাবি 100% ভারত রাশিয়ার নিয়ন্ত্রণে। উপরন্তু ফিলিপাইন্সে দেওয়া ভার্সনটা হচ্ছে এক্সপোর্ট ভ্যারিয়েন্ট, যার রেঞ্জ মাত্র 290 কিলোমিটার। এটা ইচ্ছাকৃতভাবেই হালকা করা হয়েছে, এতে নজর দিলেও মূল টেকনোলজি বের করা কার্যত অসম্ভব। আর আসল ব্রাহ্মস সেটা এখনো লুকানো, আরও শক্তিশালী এবং সম্পূর্ণ আলাদা স্তরের। এবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে এন্ড ইউজার এগ্রিমেন্ট। ভারত আর ফিলিপাইন্সের মধ্যে চুক্তিতে স্পষ্ট লেখা প্রযুক্তি, আভ্যন্তরীণ তথ্য বা খুলে দেখা বা জানা যায়, এইসব তৃতীয় দেশের সঙ্গে ভাগ করলেই সরাসরি বড় আইনি ও কূটনৈতিক ঝামেলা হতে পারে। মিসাইলটা কোনো খেলনা নয়, খুলে দেখারও অনুমতি নেই। আর এখানেই আসে ব্রাহ্মসের সব থেকে ভয়ঙ্কর নিরাপত্তা ব্যবস্থা। যদি কেউ এটাকে খোলার চেষ্টা করে বা কপি করতে যায় বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে যায়, তাহলে মিসাইল নিজে থেকে লক মোড বা নিউট্রালাইজ মোডে ঢুকে যাবে। একবার এই মোড লাগলে চালু করার চাবি আছে শুধু ভারতের হাতে। ফিলিপাইন্স যদি ভারতকে বলে যে মিসাইল তো চালুই হচ্ছে না, তখন ভারত বুঝে যাবে যে কেউ না কেউ এর ভেতরে হাত দেওয়ার চেষ্টা করেছে। এটাই ব্রাহ্মসের গোপন বুদ্ধিমত্তা। সব থেকে কঠিন অংশ সিকার সিস্টেম প্লাস কন্ট্রোল কোডস। এগুলি এত জটিল যে ভারত রাশিয়ার সাহায্য ছাড়া এগুলিকে ডিকোড করা প্রায় অসম্ভব। অর্থাৎ ব্রাহ্মস কেবল একটি অস্ত্র নয়, এটা পুরো একটা স্মার্ট মস্তিষ্ক, আর সেই মস্তিষ্কের চাবি দুই দেশের একান্ত নিয়ন্ত্রণে। বন্ধুরা, আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে রয়েস ফেয়ার চ্যানেলটিকে এখনই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।